নাজমুল হোসেন শান্তকে সরিয়ে বৃহস্পতিবার ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের নতুন অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। আগামী ১ বছরের জন্য ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে এই টাইগার অলরাউন্ডারকে। যদিও সাম্প্রতিক সময়ে কোনো ফরম্যাটেই ভালো ক্রিকেট খেলছে না বাংলাদেশ, তবুও ১ বছরের মধ্যে মিরাজের নেতৃত্বে দল নতুনভাবে গড়ে উঠবে বলে প্রত্যাশা করছে বোর্ড। লম্বা সময়ের জন্য দায়িত্ব পাওয়ায় পরিকল্পনা মাফিক কাজ করতে পারবেন বলে শুক্রবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানিয়েছেন মিরাজ। তবে মিরাজ চেয়েছিলেন আরও দীর্ঘ সময়ের জন্য দায়িত্ব নিয়ে কাজ করতে। লং টাইমের জন্য পেলে একটু ভালো হয়, টিমকে বুস্ট আপ করা যায় কিভাবে করলে ভালো হবে। সো যেহেতু ১ বছরের জন্য পেয়েছি, আমি চেষ্টা করব যে টিমটাকে সুন্দর একটা জায়গায় দাঁড় করানোর জন্য। জাতীয় দলে ক্যারিয়ারের শুরুটা করেছিলেন অধিনায়ক মুশফিকুর রহিমের অধীনে। অভিষেকের পর থেকেই ধীরে ধীরে দলে থিতু হন এবং দলের অন্যতম সদস্য হয়ে ওঠেন তিনি। সব সংস্করণ মিলে মিরাজ সবচেয়ে বেশি ৪১ ম্যাচ খেলেছেন সাকিব আল হাসানের অধীনে। মাশরাফির অধীনে ৩৮ আর তামিমের নেতৃত্বে খেলেছেন ৩৫ ম্যাচ। নানা সময়ে তাদের কঠিন পরিস্থিতি সামাল দিতে দেখেছেন খুব কাছ থেকে। এই অভিজ্ঞতা কাজে লাগাতে চান মিরাজ। বাংলাদেশ টিম আমার যখন ডেবু হয়েছিল, তখন মাশরাফির আন্ডারে আমার ডেবু হয়েছিল এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ক্যাপ্টেনকে পেয়েছি। সো এটা অবশ্যই আমার জন্য একটা ভালো লাগার বিষয় যে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, যেটা আমি হয়তো আমার এই ক্যাপ্টেন্সিতে কাজে লাগাতে পারবো। আগামী ২রা জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন মেহেদী হাসান মিরাজ। সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।